বা আসমানের জমিনের নিচে আসমানের উপরে চলতে পারে, এই পৃথিবীতে চলবে না। তখন আমি ওই মহাকর্ষ বল বা বিজ্ঞানী নিউটনের গতিসূত্র, তারপরে বায়ুচাপ সম্বন্ধীয় বর্ণনা, যেমন টেরিলিসির বায়ুচাপ মানযন্ত্র ইত্যাদির নিয়ে পড়াশোনা শুরু করি। এক পর্যায়ে আমার নজরে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র কাল্পনিক ধরা পড়ে। বিজ্ঞানী নিউটনের গতিসূত্র প্রথম সূত্র সঠিক, কিন্তু এটা অসম্পূর্ণ মনে হয়, কারণ এটাতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে। এখন এই বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। এই বাহ্যিক বলটা কীভাবে প্রয়োগ হবে, কে প্রয়োগ করবে, কোত্থেকে আসবে, এইটার সূত্রে দেওয়া নাই। এই জন্য এটাকে আমি অসম্পূর্ণ মনে করতেছি। আর 2 নম্বর সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যে দিকে ক্রিয়া করে সেই দিকে বস্তুর স্মরণ ঘটে। এই সূত্রটা পূর্ণতা পেয়েছে এবং এটা সঠিক। আর 3 নম্বর সূত্রটাও